থাকবে। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখন আমাদের কন্টেইনমেন্ট বিল্ডিংটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তখন আমরা এখানে কি করেছি, এই যে মানে আমরা বান্ডেল ইউনিয়ন বান্ডেল দিয়েছি, সেই ইউনিয়ন বান্ডেলের ফাঁকে ফাঁকে আমরা ওদের কন্ট্রোল ব্যবহার করেছি। কন্ট্রোল গুলো ইন্ডিয়াম এবং সিলভার দিয়ে তৈরি করা হয়েছে। এই কন্ট্রোল রুট গুলো এখান থেকে যে একসাথে তিনটা 9টা যে মানে ভেঙে যাবে, সেখান থেকে কিছুটা এই কন্ট্রোল রুটটা ডিসিশন করে নিয়ে যাবে। তো এখান থেকে কিছুটা শোষণ করে নিয়ে এটা নিয়ন্ত্রণে রাখবে। এখান থেকে যে মানে আমরা বাড়ি পানিটা দিয়েছি সেটা অতিরিক্ত উত্তাপের কারণে এটা ওইখান থেকে বাষ্পে পরিণত মধ্যটা অটোমেটিক এখান থেকে আমাদের এই কন্টেইনমেন্ট বিল্ডিং এ 570 ডিগ্রির উপরে সেলসিয়াস তাপমাত্রার উপরে আর যেতে পারবে না। ও গেলে এখানে ক্ষতি হচ্ছে মনে হয়। তাই আমরা কি করেছি, এখান থেকে যে অতিরিক্ত পানিটা মানে উত্তাপ বেশি হয়ে গেলে সেখান থেকে কন্ডেন্সারে এসে জমা হয়ে যাবে। কন্ডেন্সার থেকে শুধু এখানে চলে আসবে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ার এখানে আমরা কোল্ড কন্ডেন্সার ওয়াটার, এখানে ঠান্ডা পানি দেওয়া থাকবে। ঠান্ডা পানি দিয়ে এখানে কুলিং টাওয়ার এখান থেকে পানি টেনে নিয়ে যাবে। এই পানিটা আবার এই নল দিয়ে এই কন্ডেন্সার খুলে ফিরে আসবে। খুলে ফিরে এসে কার্যক্রমটা শুরু মানে চলতে থাকবে। আমাদের এখানে আরেকটা সংযোজন করা হয়েছে, তেজস্ক্রিয় বর্জ্য আমরা কিভাবে সংরক্ষণ করবো। পুরো পৃথিবীতে সেগুলো সবই ঠিকই আছে, কিন্তু আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সেটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে করেছি কি একটা স্থান নির্ধারণ করবো পুরো এলাকা জুড়ে। আমরা মাটির ভিতর 1200 থেকে 1500 ফুট গভীরে আমরা একটা টানেল তৈরি করবো। সেই টানেলের ভেতর ইউরেনিয়ামের যে বান্ডেল করে এখানে 5 থেকে 6 বছর পর্যন্ত ইউরেনিয়ামের বান্ডেল দেওয়া তার কার্যক্রমটা থাকবে। এরপর এটা মানে আবার ফালতে কথা হচ্ছে আমরা কয়লা বিদ্যুৎ, গ্যাস এবং ডিজেল পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করব, সেই বিদ্যুতের মধ্যে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার জন্য 1200 গ্রাম কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হবে। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদের 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড পরিবেশ নির্গত হবে। এখানে আমরা যে তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণ করবো, 1 ইউনিটের কয়লা বিদ্যুৎ যদি আমরা খরচ বলতে গেলে 12 থেকে 14 টাকা খরচ 1 ইউনিটে, কিন্তু এখানে খরচ হবে 2 থেকে 4 টাকা।